ঢাকায় সিনেমার ৫৮ জন কিংবদন্তিকে সংবর্ধনা দিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল পরিণত হল চলচ্চিত্র জগতের নবীন প্রবীণ শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীত শিল্পী, গীতিকার এবং সিনেমাটোগ্রাফার সহ কুশলীদের মিলন মেলায়। এই হলটা যেন এই ছবি জগৎটা যেন আমাদের টিকে থাকে। ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজন হৃদয়ে ঢাকা। ১ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার নানা আয়োজন, ঘোড়ার গাড়ি, রিকশা, পালকি থেকে শুরু করে নৌকা বাইচ, শোভাযাত্রা, নাটক ও চলচ্চিত্র উৎসব থাকছে এই আয়োজনে। ২২ থেকে ২৮ আগস্ট চলচ্চিত্র উৎসব শুরুর দিন শনিবার মধুমিতা সিনেমা হলে স্মৃতিকাতর হয়ে পড়েন ঢাকার সিনেজগতের কিংবদন্তিরা। যাদের সাথে একদিন কাজ করেছি সেই সব যোদ্ধারা যারা নেই, যারা আছেন, তাদেরকে দেখার লোভ সম্বরণ করতে পারিনি বলেই আমার এই ৮৫ বছর বয়সেও এখানে ছুটে আসা। যখন আমি সারা রাত শুটিং করতাম, করে যখন আমি বাড়ি ফিরতাম, তখন এই লোহারপুলের মোড়ে একটা ছোট্ট দোকান ছিল, ঐতিহ্যবাহী তেহরি, তো ওটাই আমি নাস্তা খেতাম। তো সেই সব দিনগুলা অনেক অনেক স্মৃতি। অনেকেই ছবি করেছি, কার সঙ্গে না করেছি, কিন্তু ভাইয়া আমার একটা অনুরোধ থাকবে, আমি কেন ওরা 11 জনে আমি কেন সম্মাননা পেলাম না? আমি জানি আমার নাম না হলো সেটা কেটে দেয়। যাদের জন্য এককালে সিনেমা হলে থাকতো উপচে পড়া ভিড়, তাদের অনেকেই আজ জাগতিক সমীকরণের বাইরে। স্মৃতিকাতর এই দিনে স্বজনেরা করলেন সেই সব কিংবদন্তির প্রতিনিধিত্ব। মুখোমুখোশ আজকে ৭০ বছর পেরিয়ে গেছে। ৭০ বছর আগে এই মুখোমুখোশ যখন শুটিং হয় তখন আমার দেখার সৌভাগ্য হয়েছে। কাজী নজরুল আমার একটি ইতিহাস, সুতরাং তার সম্পর্কে বলা সম্ভব না। এই জন্যই আমি তাকে নিয়ে বই লিখেছি, আগুনের সাথে বসবাস। এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি অত্যন্ত আপ্লুত, আনন্দিত, গর্বিত। এত সুন্দর অনুষ্ঠান শিগগিরই আর হয়নি। ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এই মহৎ উদ্যোগকে স্মরণীয় করে রাখবেন আপনারা সবাই। তারা কি করে গেছে তাদের জন্য একটা করে কন্টেন্ট, নাহলে পরবর্তী প্রজন্মরা কি করে জানবে যে কারা ছিলেন আমাদের দেশে গুণীজন? তারা তো প্রজন্মের পর প্রজন্মকে তো জানতে হবে। চলচ্চিত্র সমাজ, রাষ্ট্র, মানুষকে যা দেয় তাতে এই শিল্পকে রক্ষা করা রাষ্ট্রেরই দায়িত্ব। এমনটাই বলছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সদ্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব নেওয়া জহিরুদ্দিন স্বপন। রাষ্ট্রের উচিত যে এইখানকার যে উদ্যোক্তারা, নির্মাতারা, শিল্পী, কলা কুশলী, তাদের প্রত্যেককে পৃষ্ঠপোষকতা দিয়ে জগৎকে ধরে রাখতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজন হৃদয়ে ঢাকা ৪১৬-এর মূল আনুষ্ঠানিকতা থাকছে আগামী শনিবার ঢাকার লালবাগ কেল্লায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকার কথা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।